আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ক্লাসে আমরা জানছি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে প্লাগইন সম্পর্কে, প্লাগইন কিভাবে ইনস্টল করে, প্লাগইন কিভাবে ইমপ্লিমেন্ট করে এন্ড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের বেসিক ডিজাইন আমরা শিখছিলাম যে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বেসিক ডিজাইন করা যায়। হোম পেজ ডিজাইনের সামান্য পার্ট আমরা দেখছিলাম। তো আজকের পর্বে আমরা চলে যাবো ওয়ান পেজ অপটিমাইজেশনের বেসিক পার্টে। ওয়ান পেজ অপটিমাইজেশনের কন্টেন্ট কিভাবে লিখতে হয়, কন্টেন্ট কিভাবে পাবলিশ করতে হয় এন্ড এগুলাই আমরা দেখব। তো আজকের ক্লাসে তো সম্পূর্ণ দেখানো হবে না, আজকের ক্লাসে মূলত কন্টেন্ট নিয়ে আলোচনা করা হবে। এরপরে ধাপে ধাপে কন্টেন্ট কিভাবে লিখবো, আমরা কন্টেন্ট কিভাবে ইমপ্লিমেন্ট করবো, এগুলো দেখানো হবে। তো আসুন আমরা শিখি কন্টেন্ট কি। যখন কোনো কিছু শেখায় বা বার্তা দেয় বা আমরা জানার চেষ্টা করি যা সম্পর্কে, সেটা হচ্ছে কন্টেন্ট। অর্থাৎ আপনি যখন কোনো কিছু শিখছেন, সেই শেখার বস্তুটাই হচ্ছে কন্টেন্ট। আপনি কোনো কিছু দেখছেন, দেখার বস্তুটা হচ্ছে কন্টেন্ট। আপনি যা দেখে শিখছেন অথবা দেখছেন, সেটা হতে পারে ভিডিও অথবা অডিও, অথবা আপনি কোনো আর্টিকেল পড়তেছেন, সেটা হতে পারে কন্টেন্ট। সো দেখা যাচ্ছে কন্টেন্ট হচ্ছে এক ধরনের তথ্য বা বার্তা যা আমরা লেখার মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, ছবি বা অডিওর মাধ্যমে প্রকাশ করি। এটা হতে পারে ব্লগ অথবা আর্টিকেল বা ভিডিও স্ক্রিপ্ট, এরকম নানান কিছু কন্টেন্ট হতে পারে। আমরা যেমন ওয়েবসাইটে কন্টেন্ট আপলোড করি ব্লগের মাধ্যমে। যেমন একটি ওয়েবসাইট দেখাই, ধরুন আমার ওয়েবসাইট আমরা দেখাই যে এইখানে যেমন ব্লগ পাবলিশ করা আছে, এটা হচ্ছে লেখালেখি। আপনারা আর্টিকেল দেখতেছেন, এটা হচ্ছে পুরোটা একটা আর্টিকেল। আর আপনি যখন আমার ভিডিও দেখতেছেন, সেটা হচ্ছে একটা ভিডিও কন্টেন্ট। সো এগুলো হচ্ছে মূলত একটা কন্টেন্ট। সো কন্টেন্ট আসলে একটা কিং। আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করার মূল কাজ হচ্ছে যত ভালো কন্টেন্ট দেবেন, তত ভালো ট্রাফিক জেনারেট করতে পারবেন আপনি। কন্টেন্টই আসলে কি, আপনি যত ভালো শিখাতে পারবেন, যত ভালো কন্টেন্ট দিতে পারবেন, তত ভালো অডিয়েন্স গ্যাদার করতে পারবেন। তারপর কন্টেন্টের উদ্দেশ্য আমাদের কি, আমরা কন্টেন্ট কেন দেখবো? কন্টেন্ট আমরা লিখি মূলত তথ্য আদান প্রদানের জন্য। যেমন আপনি যখন গুগলে সার্চ দিবেন কোনো কিছু, যেমন আপনার কোনো কিছু কেনার দরকার হলে আপনি যে গুগলে সার্চ দেন বেস্ট টি শার্ট, বেস্ট মোবাইল ফোন ইন বাংলাদেশ অথবা ইউএসএ অথবা কানাডা, বা যে কোনো কিছু সম্পর্কে জানার চেষ্টা করেন, যেমন এসিও নিয়ে যদি কোনো কিছু জানার চেষ্টা করেন, তখন আপনারা গুগলে সার্চ দেন যে এসিও টিপস অ্যান্ড ট্রিক্স, এই টাইপের জিনিস। তো এগুলাই হচ্ছে একটা কন্টেন্টের ভেতরে পড়ে। কন্টেন্টের উদ্দেশ্য হচ্ছে তথ্য আদান প্রদান করা। এরপর আমরা মানুষকে আকর্ষণ করতে পারি কন্টেন্টের দ্বারা। আপনার কন্টেন্ট যত ভালো হবে, তত বেশি মানুষ আকর্ষণ করবে আপনার কন্টেন্টের প্রতি। তত কন্টেন্ট র্যাঙ্ক বাড়বে। যখন একটা মানুষ অনেকক্ষণ ধরে আপনার কন্টেন্টে পড়বে, তার মানে হচ্ছে আপনার কন্টেন্টটা অনেক আকর্ষক, আপনার কন্টেন্টে অনেক গুরুত্বপূর্ণ মূল্যবান বিষয়বস্তু তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে আপনার ওয়েবসাইটে বেশি যখন ট্রাফিক বৃদ্ধি পাবে, তখন অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে। তারপর আসছি, আমরা কন্টেন্টে সমস্যা সমাধানও দিতে পারি। যেমন ধরুন হচ্ছে টেকনিক্যাল সাইটের ওয়েবসাইট, এসইও টেকনিক্যাল সাইটে কেউ কোনো কন্টেন্ট ঝামেলায় পড়ছে, সে গুগলে গিয়ে অবশ্যই সার্চ দিবে যে 4xx এরর পেজ সলভ, এগুলা কিভাবে সলভ করে। তো এগুলা নিয়ে যখন কেউ সার্চ দিবে, তখন তার সামনে তো শো হবে। তো এগুলা টাইপ কন্টেন্ট আমরা সমস্যা সমাধানের জন্য দিতে পারি। তারপর হচ্ছে কর্মে প্রেরণা দেওয়া। অর্থাৎ আপনি কোনো ই কমার্স সাইটে কোনো পণ্য কেনা বেচা নিয়ে সাইট রান করতেছেন, তো সেক্ষেত্রে আমরা কন্টেন্ট দিতে পারি। তো এর মাধ্যমে এগুলার জন্যই আসলে কন্টেন্ট দেওয়া হয়, যে একটা ওয়েবসাইট আপনার কতটুকু র্যাঙ্ক করবে তার উপর ভিত্তি করে। তারপরে আমরা আসলে জানি কন্টেন্ট কেমন হওয়া উচিত। আসলে একটা পারফেক্ট কন্টেন্ট কেমন দেখতে হওয়া উচিত। একটা পারফেক্ট কন্টেন্ট হওয়ার জন্য আপনার এই নিচের বিষয়বস্তুগুলো খেয়াল রাখতে হবে। যেমন ইউজার ইন্টেন্ট বোঝা। আপনার ইউজার অর্থাৎ আপনার কন্টেন্টের যে পড়বে, সে কিসের জন্য কন্টেন্টটা সার্চ দিছে। আপনার কন্টেন্টটা কি হচ্ছে ইনফরমেশনের জন্য, কোনো কিছু জানার বা আগ্রহের জন্য সার্চ দিয়েছে, অথবা কেউ কি কেনার জন্য সার্চ দিয়েছে। আপনার ওয়েবসাইট যদি ই কমার্স ভিত্তিক হয়, তখন কিন্তু মানুষ আপনার ওয়েবসাইটে ভিজিট করবেই তার বিষয়বস্তু, তার
জিনিসটা কেনার জন্য, তার পণ্যটা কেনার জন্য। এখন আপনার ওয়েবসাইটে যদি হয় লেখালেখি, ব্লগ পাবলিশ, তো সেই সেই ব্লগ পাবলিশের কন্টেন্টে ওয়েবসাইটে তো আপনি হচ্ছে ই কমার্স রিলেটেড প্রোডাক্ট আপলোড দিবেন, তাই না? তো আপনার ওয়েবসাইটটা যখন ব্লগ পাবলিশের রিলেটেড হবে, তখন আপনার ওয়েবসাইটটা হবে ইনফরমেশনাল কেন্দ্রিক। আপনি মানুষকে ইনফরমেশন দিচ্ছেন, তো আপনার সার্চ ইন্টেন্টটা হবে হচ্ছে ইনফরমেশনাল। তখন আপনি ইনফরমেশন রিলেটেড কন্টেন্ট লিখবেন। আপনি যখন চ্যাটজিপিটি অথবা যে এআই টুলস ইউজ করে আপনি কন্টেন্ট লেখেন না কেন, তখন আপনি কন্টেন্টে আপনি তাকে বলে দিবেন যে আমার ওয়েবসাইটটা আসলে এই রিলেটেড, আমার ওয়েবসাইটটা আসলে ই কমার্স রিলেটেড, অথবা হচ্ছে আপনার ওয়েবসাইটটা ব্লগ রিলেটেড বা ইনফরমেশন টাইপের। সো আপনি তখন বলে দিবেন যে আমার ইউজার ইন্টেন্টটা হবে ইনফরমেশনাল অথবা কমার্শিয়াল এই টাইপের। সো তখন আপনাকে ওই ইন্টেন্ট অনুযায়ী আপনাকে কন্টেন্ট দিবে। তো তো আপনি যখন ওই টাইপের কন্টেন্ট দিবেন, যে আপনি ধরুন হচ্ছে সার্চ দিছেন যে বেস্ট মোবাইল শপ ইন বিডি, তখন যখন এটা লিখে মানুষ সার্চ দেয়, তখন মানুষ তো অবশ্যই মোবাইল ফোন কেনার জন্য সার্চ দেয়, অর্থাৎ তার ইন্টেন্টটা আসলে থাকে কমার্শিয়াল। তো যখন মানুষ কমার্শিয়াল ইন্টেন্টে ব্লগ পাবলিশ দেবে, সে সে অবশ্যই কেনার আগ্রহে ব্লগ পাবলিশ দেবে, সে তো জানার আগ্রহে ব্লগ পাবলিশ দেবে না, তাই না? সো এই কারণে হচ্ছে ইউজার ইন্টেন্টটা গুরুত্বপূর্ণ। আপনি কি কোন ইন্টেন্টে আপনি ব্লগ পাবলিশ করছেন। সো আপনি যদি ইনফরমেশনাল টাইপের ব্লগ পাবলিশ করেন, তো তো আপনার কন্টেন্টে বেশি থাকবে ইনফরমেশন। মানুষ এসে জানতে পারবে যে আপনার কন্টেন্টে বেশি ইনফরমেশন দেওয়া আছে। আর আপনার কন্টেন্ট যদি দেওয়া হয় ই কমার্স রিলেটেড বা প্রোডাক্ট বাইস রিলেটেড, তখন আপনার কন্টেন্টটা হবে কমার্শিয়াল রিলেটেড। তখন যারা প্রোডাক্টটা কিনতে আগ্রহী, তখন তাদের সামনে হচ্ছে আপনার কন্টেন্টটা শো হবে। যারা প্রোডাক্টটা কেনার জন্য আগ্রহী, তখন এইভাবে আসলে ইউজার ইন্টেন্টটা সিলেক্ট করা হয়। তারপরে ইউনিক, আপনার কন্টেন্টটা হতে হবে ইউনিক এবং মানসম্মত। অর্থাৎ আপনি কোনো কপি পেস্ট কন্টেন্ট অথবা আপনার কোনো কম্পিটিটরের কন্টেন্ট কপি করতে পারবেন না, কারণ গুগল সবসময় কোয়ালিটি এবং ইউনিকনেস চায়। ইউনিকনেস হচ্ছে আপনি যখন ইউনিকনেস চেক করে, যখন আপনার কন্টেন্টে প্লাগারাইজড কন্টেন্ট থাকবে, যখন অতিরিক্ত প্লাগারাইজড কন্টেন্ট থাকবে, তখন আপনার ওয়েবসাইটটা অটোমেটিক্যালি গুগলের কাছে শো হবে যে এটা আসলে একটা স্প্যাম টাইপের কন্টেন্টের ওয়েবসাইট। আমি তখন গুগল আপনার ওয়েবসাইটকে করে দেবে, ব্ল্যাকলিস্ট করে দেবে। এইভাবেই আপনি তখন একটা স্ট্রাইক খেয়ে যেতে পারেন, যে আপনার ওয়েবসাইটটা প্লান্টে খেতে পারে। তো আমরা সবসময় ইউনিক টাইপের কন্টেন্ট দেবো। আমরা সবসময় চেষ্টা করব প্লাগারিজম টাইপের কন্টেন্ট, প্লাগারাইজড কন্টেন্ট আপনার অ্যাভয়েড করার চেষ্টা করব। তারপর হচ্ছে পাঠযোগ্যতা। একটি ইউজার যখন আপনার ওয়েবসাইটে আসবে অথবা আপনার চ্যানেলে আসবে, অথবা যে মাধ্যমে আপনি কন্টেন্টটা পাবলিশ করেন না কেন, সেই ইউজারের কথা চিন্তা করে আপনাকে কন্টেন্ট পাবলিশ করতে হবে, অর্থাৎ সে যেন আপনার কন্টেন্টটা বুঝতে পারে। এখন আপনার কন্টেন্টটা যদি ইংলিশ রিলেটেড হয়, তখন আপনি ইংরেজি ভাষা এবং সহজ, অর্থাৎ আপনি সিম্পল সেন্টেন্স গুলো ইউজ করবেন, যাতে আপনার কন্টেন্টটা বোঝা যায়। আপনি যখন চ্যাটজিপিটিতে রোবোটিক কিওয়ার্ড গুলো ইউজ করতে থাকবেন, তখন কিন্তু ইউজার আপনার কন্টেন্টটা বুঝতে পারবে না। আপনার কন্টেন্টটা যখন বুঝতে পারবে না, তখন কিন্তু সে সাথে সাথে আপনার ওয়েবসাইট থেকে লিভ নেবে। এই লিভ নেওয়ার কারণে আপনার ওয়েবসাইটে একটা বাজে ইম্প্যাক্ট পড়বে গুগলের কাছে, যে এই ওয়েবসাইটে মানুষ ঢোকার সাথে সাথে ওয়েবসাইট থেকে বের হয়ে যায় সে, কারণ ওয়েবসাইটটা আসলে ভালো না। এই কারণেই কিন্তু আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক না হওয়ার একটা পসিবিলিটিস থাকে। সো আপনার কন্টেন্টটা যেন রিডেবিলিটি স্কোর বেশি ভালো থাকে, আপনার কন্টেন্টটা যেন সিম্পল সেন্টেন্স রিলেটেড হয়, যেন মানুষ বুঝতে পারে, এবং অবশ্যই সিম্পল সেন্টেন্স রিলেটেড হওয়ার জন্য আপনাকে ভালো কন্টেন্ট লিখতে হবে। ভালো কন্টেন্ট লিখতে পারলে মানুষ আপনার কন্টেন্টটা ভিজিট করবে। এরপর আমরা আসি হচ্ছে সম্পর্কিত কিওয়ার্ড। আপনি যে রিলেটেড কন্টেন্ট দেবে, সেই রিলেটেড কিওয়ার্ড ইউজ করার জন্য চেষ্টা করবেন আপনারা। কারণ আপনারা যদি এক কিওয়ার্ডের আন্ডারে অন্য কিওয়ার্ড আপনারা কন্টেন্টে বসান, তখন কিন্তু ইউজার যে রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ দিছে, সেই রিলেটেড যদি ইনফরমেশন আপনার ওয়েবসাইটে না থাকে, তখন কিন্তু
ইউজার চলে যাবে আপনার কন্টেন্ট থেকে, তো আপনার ওয়েবসাইট একটা বাজে ইম্প্যাক্ট করবে। এর জন্য তো অবশ্যই এটা খেয়াল রাখা দরকার একজন এসইও এক্সপার্টের। তারপর হচ্ছে স্ট্রাকচার ফরম্যাট নিয়ন্ত্রণ করা। আপনার ওয়েবসাইটে অবশ্যই হেডলাইন ইউজ করতে হবে, যেন মানুষ বুঝতে পারে যে এটা হচ্ছে হেডলাইন, এখন আমি এই হেডলাইনের আন্ডারে আমি এই সাব টপিক গুলো পড়বো, এটা হচ্ছে এগুলো এগুলো। এখন সব যদি আপনার হেডলাইনের আন্ডারে না থাকে, সব যদি সেম একটা প্যারাগ্রাফের মতো দিয়ে দেন, তখন তো আসলে পাবলিক বুঝতে পারবে না যে আমার কোড কোথায় গিয়ে পড়া উচিত আসলে। এবার আমরা কল টু অ্যাকশন বাটন দিতে পারি কন্টেন্টের ভেতরে। যেমন একটি কন্টেন্ট, ধরুন আপনি একটা কন্টেন্ট দিচ্ছেন যে ইনফরমেশনাল রিলেটেড কন্টেন্ট। এখন ইনফরমেশনাল রিলেটেড কন্টেন্ট হলেও কিন্তু সেখানে অ্যাফিলিয়েট করে ইনকাম করা যায়। যেমন যদি কল টু অ্যাকশন বাটন ইউজ করেন আপনারা, যে আমি একটা ইনফরমেশনাল টাইপের কন্টেন্ট দিয়েছি, দেওয়ার পরে মানুষ ওই কন্টেন্টটা পড়ছে, ওই কন্টেন্টটা পড়ার পর তার ওই ব্যক্তির ওই কন্টেন্টের বিষয়বস্তুর উপর আগ্রহ জন্মাইছে, এখন সে গুগলে গিয়ে ওই বিষয়বস্তুটা কিনতে চাইবে। এখন আপনি কি করতে পারেন, ওই বিষয়বস্তুটার জিনিসই আপনি একটা কল টু অ্যাকশনের মাধ্যমে তুলে ধরতে পারেন আপনার ওয়েবসাইটের নিচে লাস্টের দিকে। যখন আপনার ফুল কন্টেন্টটা মানুষ পড়লো, যা যে কেনার আগ্রহী, সে ধরুন নিচে কল টু অ্যাকশন বাটনে গিয়ে ওই জিনিসটা পারচেস করে নিল, এর মাধ্যমে আপনি একটা রেভিনিউ জেনারেট করতে পারেন। সো আমার কন্টেন্টের পারফেক্ট কন্টেন্টটা এরকম হওয়া উচিত। আমরা আরো দেখবো যে একটি পারফেক্ট কন্টেন্ট কিরকম হওয়া উচিত। তারপর আসি আমরা গুগল র্যাঙ্কিং এর জন্য কন্টেন্ট আসলে কতটা গুরুত্বপূর্ণ। গুগল র্যাঙ্কিং এর জন্য অবশ্যই আপনাকে নিচের জিনিসগুলো খেয়াল রাখতে হবে, কারণ নিচের জিনিসগুলো যদি খেয়াল না রাখেন তখন গুগলের কাছে আপনার কন্টেন্টটা ভ্যালুয়েবল মনে হবে না। আপনার গুগলের জন্য ইইএটি ফলো করতে হবে। এখানে আরেকটা আছে যে ইইএটি, তো ইএটি হচ্ছে এক্সপার্টাইজ, অর্থাৎ আপনাকে যে কন্টেন্টটা লিখতেছেন, ধরেন আমি কন্টেন্টটা লিখতেছি, আপনি একটা কন্টেন্ট লিখলেন, ধরেন এই কন্টেন্টটা যখন আপনি পড়বেন তখন অবশ্যই একজন এক্সপার্টের থেকে এই কন্টেন্টটা লিখে নিতে হবে। অবশ্যই তার এক্সপার্ট হতে হবে, কন্টেন্টের দক্ষতা থাকতে হবে, তাছাড়া তো সে কন্টেন্ট লিখতে পারবে না। এক্সপার্টাইজ হতে হবে। এরপর হচ্ছে এক্সপার্ট হয়ে গেলে যে কন্টেন্ট লিখবে তার অবশ্যই এক্সপার্ট হতে হবে, কারণ এক্সপার্ট ছাড়া কন্টেন্ট লিখতে পারবে না। সে যদি অন্য কন্টেন্ট, এক কন্টেন্টের ভিতরে অন্য কন্টেন্ট ঢুকে দেয় তখন কন্টেন্টটা মানসম্মত হবে না, তখন ইউজার যখন আপনার ওয়েবসাইটে চলে যাবে তখন ওয়েবসাইটে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে। তারপর হচ্ছে অথরিটি চেক করা। আপনার ওয়েবসাইটের ব্র্যান্ড বা বিশ্বাস, আপনার ওয়েবসাইটের ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা। অবশ্যই আপনার একটি যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটের অবশ্যই একটি অথরিটি থাকতে হবে, কারণ আপনার ওয়েবসাইট যদি গুগলের কাছে আপনি যখন কন্টেন্ট খুব ভালো দেবেন, তখন আপনার কন্টেন্টের প্রতি ওয়েবসাইট গুগলের কাছে একটি ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হবে। এর মাধ্যমে গুগল বুঝতে পারবে যে আপনার কন্টেন্ট গুলো অবশ্যই অর্থাৎ বিশ্বাসযোগ্যতা পাইছে দেখেই মানুষ এই কন্টেন্ট গুলো পড়তেছে। সো যত ভালো আপনি কন্টেন্ট দিতে পারবেন তত ভালো আপনার অথরিটি বাড়বে। তারপর হচ্ছে ট্রাস্ট অর্থিনেস, কন্টেন্টের প্রামাণ্যতা, অর্থাৎ আপনার কন্টেন্টটা গুগলের কাছে কতটা প্রমাণযোগ্য। যেমন আপনি একটা কন্টেন্ট দিছেন, সেই কন্টেন্টটা আসলে মনে করেন আপনি একটা ভুল কন্টেন্ট দিছেন, অর্থাৎ আপনি একটা ফেক নিউজ দিছেন, তো এর মাধ্যমে কিন্তু পাবলিক ওই জিনিসটা জানার আগ্রহ হারাবে। তো আপনার ওয়েবসাইটটা আসলেই অবশ্যই ট্রাস্ট অর্থিনেস মেনে চলতে হবে, যে আপনি কখনো একটা ভুল কন্টেন্ট দিতে পারবেন না। আপনি কন্টেন্ট লেখার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, যে এটি কন্টেন্ট অবশ্যই সঠিক তথ্য দিয়ে আপনার কন্টেন্ট লেখা উচিত। তারপর আমরা আসবো ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে, অর্থাৎ আপনার কন্টেন্টটা যে বেশিরভাগ যে ইউজার বিশ্লেষণ করে দেখা যায় যে 60-70% মানুষ কন্টেন্ট ভিজিট করে আসলে মোবাইল থেকে, এর থেকেও বেশি 70-80% ধরতে পারেন আপনারা, তো মোবাইল থেকে ভিজিট করে। তো আমরা যখন এই কন্টেন্টটা পড়বো, যখন মোবাইল থেকে পড়বো, তো আমরা যেন দেখতে পারি এই কন্টেন্টটা মোবাইল থেকে বেশি ভালো দেখা যায়, অর্থাৎ পিসি থেকেও ভালো দেখা যায়, মোবাইল থেকেও ভালো দেখা যায়। এর মাধ্যমে আপনার কন্টেন্টটা পাবলিকের কাছে শো হবে, পাবলিকের কাছে বেশি গ্রহণযোগ্যতা পাবে। যেমন আমি যদি এটা মোবাইল দিয়ে চেক করতে পারি, যেমন ধরুন আমি এক্সপার্টে গেলাম, এক্সপার্টে গিয়ে আমি দেখলাম যে এটা
মোবাইল দেখে কেমন দেখায়, এটা না, দেখুন আমার কন্টেন্টটা মোবাইল দিয়ে এরকম দেখাচ্ছে। সো এটাই অবশ্যই পড়ার যোগ্য, এর কারণেই কিন্তু মানুষ ওয়েবসাইট থেকে বের হবে না সহজে। সো আপনার কন্টেন্ট যদি মোবাইল ফ্রেন্ডলিনেস না হয়, তখন আপনার কন্টেন্টটা মানুষ পড়বে না। পাবলিক নাম পড়ার কারণে আপনার কন্টেন্টটা গুগলের কাছে র্যাঙ্ক ভ্যালু ক্রিয়েট করতে পারবে না। তো ইউজার এক্সপিরিয়েন্সটা আপনার দেখতে হবে। তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট, অর্থাৎ আপনার কন্টেন্টটা কতজন পড়ছে, শেয়ার করছে অথবা কমেন্ট করছে, এটা গুগলের কাছে ভ্যালু ক্রিয়েট করে। আপনার কন্টেন্টটা যত মানুষ পড়বে, তত আপনার কন্টেন্টের প্রতি গুগলের কাছে বিশ্বাসযোগ্যতা, ট্রাস্ট ক্রিয়েট হবে। গুগল বুঝতে পারবে আপনার ওয়েবসাইটটা ভ্যালুয়েবল, তো এর মাধ্যমে আপনার ওয়েবসাইটটা আরো র্যাঙ্ক করবে। বাউন্স রেট কম রাখার চেষ্টা করবেন। বাউন্স রেট অর্থাৎ আপনি যখন ওয়েবসাইটটা ঢুকতেছেন, ধরুন আপনি একটা সার্চ দিলেন যে বেস্ট মোবাইল ফোন প্রাইস ইন বিডি, তো এটা লিখে যখন সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে আপনার কাছে অনেকগুলো ওয়েবসাইট শো হয়েছে। সো অনেকগুলো ওয়েবসাইট শো হওয়ার পরে আপনি যদি, ধরুন আপনি এই ওয়েবসাইট ঢুকলেন, ঢোকার পরে আপনি দেখলেন যে না, এইখানে তেমন ভালো কন্টেন্ট নাই, সো আপনি বের হয়ে গেলেন, এটা হচ্ছে বাউন্স রেট। তো একটা মানুষ যখন ওয়েবসাইটে ঢুকে সাথে সাথে বের হয়ে আসে, তখন সেই ওয়েবসাইটে বাউন্স রেটটা বেশি হয়। হ্যাঁ, আপনার ওয়েবসাইটের বাউন্স রেট অবশ্যই কম রাখার চেষ্টা করবেন, অর্থাৎ মানুষ যেন ওয়েবসাইটে ঢুকে প্রবেশ করে অ্যাটলিস্ট 10 বা 15 সেকেন্ড থাকে। আপনাকে ওয়েবসাইটে অবশ্যই এমন কন্টেন্ট ভ্যালু ক্রিয়েট করতে হবে যাতে মানুষ কন্টেন্টটা অবশ্যই অনেকক্ষণ ধরে পড়তে থাকে। আপনার অবশ্যই কন্টেন্টটা ভ্যালুয়েবল হতে হবে, তাহলেই মানুষ আপনার কন্টেন্টটা পড়বে। যা জানার আগ্রহে আসছিল সে জিনিসটা যখন সে জানতে পারবে, তখন অবশ্যই কন্টেন্টটা পড়বে। তারপর হচ্ছে ব্যাকলিং করা, ভালো ব্যাকলিং করার চেষ্টা করবে। যখন আমরা কন্টেন্টে ভালো ব্যাকলিং দেবো, তখন সেই ব্যাকলিং থেকে আমার ওয়েবসাইটের লিঙ্ক জুস পাস হবে। লিঙ্ক জুস পাস হওয়ার মাধ্যমে আপনার ওয়েবসাইটটা একটি গুগলের কাছে একটি ট্রাস্ট অথরাইজ ওয়েবসাইট হবে হিসেবে গণ্য হবে। এর মাধ্যমে আপনার ওয়েবসাইটটা গুগলে তত বেশি র্যাঙ্ক করবে। তারপর আমরা দেখি কন্টেন্টে যা যা থাকতে হবে। কন্টেন্টটা অবশ্যই আকর্ষণীয় শিরোনাম, অর্থাৎ টাইটেল। আমি যেমন এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটে দেখা যাচ্ছে পুরাটা আমার কন্টেন্ট। তো আমি ওয়েবসাইটের ভেতরে টাইটেল কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, ডেসক্রিপশন কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, এগুলো তো আমরা পরে ভাবে শিখবো। তো আপনার ওয়েবসাইটটা কন্টেন্টের টাইটেলটা অবশ্যই অপটিমাইজ থাকতে হবে এবং আকর্ষণীয় টাইটেল হতে হবে। যেমন আমরা যখন লিখে সার্চ দিলাম বেস্ট মোবাইল ফোন প্রাইস ইন বিট, তখন আমার কাছে অনেকগুলা চলে আসছে। এখন যদি একটা মনে করেন থাকলো, ধরুন একটা কন্টেন্ট লেখা থাকলো যে টপ 10 মোবাইল ফোন প্রাইস ইন বিডি আন্ডার 10,000 টাকা অথবা 20,000 টাকা। সো এর মাধ্যমে কিন্তু ইউজারের কাছে আপনার ওয়েবসাইটে তার একটা আকর্ষণীয় শিরোনাম ক্রিয়েট হচ্ছে, তো এর মাধ্যমে আপনার ওয়েবসাইটটা মানুষ বেশি ভিজিট করবে। আপনি যখন টাইটেলটা, এগুলো হচ্ছে টাইটেল, এইগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে টাইটেল, এগুলো হচ্ছে ডেসক্রিপশন, এইগুলো উপরে হচ্ছে টাইটেল, আর নিচে থাকে ডেসক্রিপশন। তো মানুষ তো টাইটেল দেখেই আপনার কন্টেন্টটা ক্লিক করবে। সো টাইটেল যত আকর্ষণীয় দিবেন, আপনার কন্টেন্টে তত বেশি মানুষ ভিজিট করার সম্ভাবনা বেশি থাকবে। তারপরে হচ্ছে প্রাসঙ্গিক ছবি ও ভিডিও প্রদান করা, অর্থাৎ আপনার রিলেভেন্ট ছবির মাধ্যমে আপনার কন্টেন্টের রিলেভেন্সি ঠিক রেখে আপনার ছবি ক্রিয়েট করতে হবে। ছবি অথবা ভিডিও আপনি যেটাই দেন না কেন, রিলেভেন্সি আপনি যে রিলেটেড কন্টেন্ট দিচ্ছেন সেই রিলেটেড ছবি অথবা ভিডিও অবশ্যই পাবলিশ করবেন। তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন অনেক ক্ষেত্রে এইখানে আপনার যদি কন্টেন্টের যে হেডলাইন অর্থাৎ কিওয়ার্ডটা সিলেক্ট করছে, সেই কিওয়ার্ডটা যদি টাইটেল এবং মেটা ডেসক্রিপশন থাকে, তবে ওই কিওয়ার্ডটা র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো অবশ্যই আমরা মেটা ডেসক্রিপশন ইউজ করব। এরপর হচ্ছে কন্টেন্টে ইউআরএল ফ্রেন্ডলি হতে হবে, অর্থাৎ অনেক সময় আপনারা দেখবেন যে এরকম একটা মোবাইল শপ ভিডিও এরকম একটা পেজ ক্রিয়েট করতে, পেজ সার্চ করছেন, তো এইখানে দেখবেন স্ল্যাশ দিয়ে অনেক কিছু লেখা থাকে, 20%, 30%, 30%, 50%।
এরকম জিনিস লেখা থাকা চলবে না। আপনার ইউআরএলটা অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি হতে হবে। তারপর হচ্ছে পাঠকদের প্রশ্নের সঠিক উত্তর। পাঠকরা অর্থাৎ কন্টেন্ট ভিজিটররা যেন একদম সঠিক ভ্যালুয়েবল কন্টেন্ট পায় সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। তারপর হচ্ছে প্রাসঙ্গিক লিঙ্ক, ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক ইউজ করা আপনার কন্টেন্টে। যেমন এটা হচ্ছে আমার ওয়েবসাইটের কন্টেন্ট, এগুলো কন্টেন্ট। সো আমার কন্টেন্টে এইখানে একটা লিঙ্ক ইউজ করা হয়েছে, এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। এটা হচ্ছে ওয়েবসাইটের ভেতরে একটা ভিডিও পাবলিশ করা আছে। তো এটা হচ্ছে অবশ্যই অন্য একটা ইউটিউব চ্যানেলের ভিডিও এই রিলেটেড কন্টেন্টে, যে লোকাল এসইও ম্যাটার্স ইন বিজনেস গাইডলাইন। তো এই রিলেটেড কন্টেন্ট, হাউ টু ডু লোকাল এসইও বিজনেস মাল্টিপল লোকেশন। তো এই রিলেটেড কন্টেন্টের সাইডে আপনি ওই রিলেটেড কোয়ার্টার দেবেন। যেমন এইখানে দেখেন হোয়াট আর সাম অ্যাডভান্স লোকাল স্ট্র্যাটেজিস আই ক্যান ইমপ্লিমেন্ট। সো এইখানে আপনি লোকাল এসিও এর উপর একটা লিঙ্ক ক্রিয়েট করতে পারেন। তো এই লিঙ্কে কি থাকবে, এই লিঙ্কে মানুষ যখন ভিজিট করবে তখন আপনার ওয়েবসাইটে লোকাল এসিও রিলেটেড যে পেজটা ক্রিয়েট করা হয়েছে, যেমন আমার সার্ভিসে এই লোকাল এসিও রিলেটেড একটা পেজ ক্রিয়েট করা হয়েছে। সো মানুষ যখন ওই লিঙ্কে ক্লিক করবে সে যেন কিওয়ার্ডে রিলেভেন্ট রিলেটেড ওয়েবসাইটে প্রবেশ করে, অথবা ওই কিওয়ার্ডের ওয়েবসাইটে প্রবেশ করে। তো এটা হচ্ছে একটা প্রাসঙ্গিক লিঙ্ক ইউজ করা। অর্থাৎ আপনি ইন্টারনাল লিঙ্কিং হচ্ছে আপনার ওয়েবসাইটের ভেতরে, ওয়েবসাইট টু ওয়েবসাইট, এবং ওই ওয়েবসাইটটা নিজের ওয়েবসাইট হতে হবে। অর্থাৎ আপনার সেম ওয়েবসাইট থেকে আপনার ধরুন আপনার এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, তো এই ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটে, এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। আর এক্সটার্নাল লিঙ্কিং হচ্ছে এই ওয়েবসাইট থেকে অন্য একটা ওয়েবসাইটে। যেমন ধরুন এটা হচ্ছে আমার ওয়েবসাইট, তো আমি এইখানে ক্লিক করলাম, এইখানে ক্লিক করার মাধ্যমে অন্য একটা ওয়েবসাইট আমি চলে গেলাম। এটা হচ্ছে ইউটিউবের একটা ওয়েবসাইট। সো আমি ক্লিক করার মাধ্যমে ইউটিউবের একটা কন্টেন্টে চলে গেলাম। তো এটা হচ্ছে এক্সটার্নাল রিলেটেড লিঙ্ক। অ্যান্ড ইন্টারনাল লিঙ্ক হচ্ছে ওয়েবসাইট টু ওয়েবসাইট, অর্থাৎ নিজের ওয়েবসাইট থেকে নিজের ওয়েবসাইট। এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। অ্যান্ড এক্সটার্নাল লিঙ্কিং হচ্ছে নিজের ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইট। এরপর আমরা খেয়াল রাখবো যে কন্টেন্টে যা যা থাকা যাবে না। এখন এতক্ষণ আমরা দেখলাম কন্টেন্ট কেমন হওয়া উচিত, পারফেক্ট কন্টেন্ট কেমন হওয়া উচিত, এবং গুগলের র্যাঙ্কিং এর জন্য কন্টেন্ট কতটা গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখব যে কন্টেন্টে যা যা থাকা যাবে না। সো একটা কন্টেন্টটা অবশ্যই প্লাগারিজম ফ্রি কন্টেন্ট হতে হবে। প্লাগারিজম আমরা বলছি যে আপনার কন্টেন্টটা অবশ্যই ইউনিক টাইপ কন্টেন্ট হতে হবে। ইউনিক টাইপ কন্টেন্টের ছাড়া আপনি অবশ্যই কখনোই গুগলে র্যাঙ্ক করতে পারবেন না। আপনার কন্টেন্টটা যদি অবশ্যই ইউনিক রিলেটেড হয়, আপনি যদি ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট লেখেন, অবশ্যই আপনি গুগলে র্যাঙ্ক করতে পারবেন। সো প্লাগারাইজ কন্টেন্ট, অর্থাৎ এখানে লেখা আছে প্লাগারাইজ কন্টেন্ট কি, অন্য কারো লেখা বা সরাসরি কপি করা যাবে না। এটি গুগলের নীতিমালা ভঙ্গ করে এবং কন্টেন্ট পেনাল্টি পেতে পারে। আপনার কন্টেন্ট যদি, আপনার ওয়েবসাইট যদি পেনাল্টি খায়, তখন আপনি কখনো ওই ওয়েবসাইটে আর কোনোদিনও গুগলের কাছে র্যাঙ্ক করতে পারবেন না। শুধু গুগল নয়, এটি পাথরের কাছেও নেতিবাচক প্রভাব ফেলে। অর্থাৎ আপনার কন্টেন্টটা যদি অন্য কারোতে কপি করা হয়, তখন অর্থাৎ ওই পাঠকটা অবশ্যই ওই কন্টেন্টটা পড়ছে। ধরুন আপনি এইখানে সেম রিলেটেড যখন কন্টেন্টটা দিবেন, ধরুন আপনি এখানে দিলেন যে পাঞ্জাবি সব প্রাইস ইন বিডি, এটা লিখে সার্চ দিলেন, দেখতে পেলেন যে হুবহু দুইটা ওয়েবসাইটে সেম রিলেটেড কন্টেন্ট দেওয়া আছে, সেম রিলেটেড প্রোডাক্ট। এখন তো অবশ্যই পাবলিক কি করবে, ওই ওয়েবসাইট প্রতি রিপোর্ট মারবে আপনার গুগলের কাছে। সো এটা প্লাগারাইজ ফ্রি কন্টেন্ট হতে হবে। এরপর হচ্ছে অতিরিক্ত কিওয়ার্ড ইউজ না করা, অর্থাৎ আপনি ফোকাসিং কিওয়ার্ডটা ঠিক রাখতে হবে। অর্থাৎ ফোকাসিং কিওয়ার্ডটা খুব বেশি ইউজ করা যাবে না, খুব কম ইউজ করা যাবে না। হ্যাঁ, এর কারণে আপনার কিওয়ার্ডটার ভ্যালু ঠিক থাকবে। আপনি যখন অতিরিক্ত কিওয়ার্ড ইউজ করতে যাবেন খুব বেশি জোর দিয়ে, তখন গুগল বুঝতে পারবে যে না, এই কিওয়ার্ডটা মানুষ আমাকে বেশি খাওয়াচ্ছে। সো এই কিওয়ার্ডটা গুগলে র্যাঙ্ক করার জন্য অবশ্যই কিওয়ার্ড স্টাফিং মেইনটেইন করতে হবে। এরপর অতিরিক্ত বিজ্ঞাপন ইউজ করা যাবে না কন্টেন্টে। অবশ্যই একটি কন্টেন্ট যদি অতিরিক্ত বিজ্ঞাপন ইউজ করলে এটি পাঠকের মনোযোগ নষ্ট হয়। গুগলের এই ধরনের সাইটকে নিচের দিকে স্থান দেয়। এখন আপনার একটি কন্টেন্টে অবশ্যই কখনো অতিরিক্ত বিজ্ঞাপন ইউজ করা যাবে না। আপনি যখন কন্টেন্ট লেখা শিখবেন, একটা ওয়েবসাইটকে দাঁড় করাবেন, গুগলে র্যাঙ্ক করাবেন, তখন আপনি
ওয়েবসাইটে অ্যাড রান করতে পারবেন। আপনার ওয়েবসাইট বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ গুগল থেকেও অথবা অ্যাডসেট্রা বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, এগুলো প্ল্যাটফর্ম থেকে আপনার ওয়েবসাইটে অ্যাড রেভিনিউ জেনারেট করতে পারবেন। সো খুব বেশি যেন অ্যাড শো না হয় সেই দিকে আপনার খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে ভুল তথ্য। আপনার কন্টেন্টটা অবশ্যই ভুল তথ্য অ্যাভয়েড করতে হবে, সঠিক তথ্য দিতে হবে আপনার ওয়েবসাইটে, আপনার কন্টেন্টে। এখন আমরা দেখছি কন্টেন্টে যা যা থাকা যাবে না। এরপর হচ্ছে গুণগত মানহীন কন্টেন্ট, অর্থাৎ লো কোয়ালিটি কন্টেন্ট আমরা ইউজ করব না কখনোই। আমরা অবশ্যই একটি সুন্দর এবং ভ্যালুয়েবল কন্টেন্ট আমরা ইউজ করব। এবার হচ্ছে অপ্রাসঙ্গিক কন্টেন্ট, অর্থাৎ আপনি যে রিলেভেন্স রেখে কন্টেন্টটা লিখছেন, যে কিওয়ার্ড রিলেটেড কন্টেন্টটা লিখছেন, ওই রিলেটেড যেন কন্টেন্টটা হয়, অপ্রাসঙ্গিক যেন কন্টেন্ট না হয়। এবার হচ্ছে গ্রামাটিক্যাল ভুল। আমরা গ্রামাটিক্যাল ইরর কিভাবে সলভ করবো সেটাও আমরা দেখবো। একটা কন্টেন্টে যদি গ্রামাটিক্যাল ইরর থাকে, সেই ইররটা আমরা কিভাবে গ্রামারলি চেক করে আমরা ঠিক করবো সেটা আমরা দেখবো। তারপর হচ্ছে ক্লিক বেইট থাম্বনেল ইউজ না করা, অর্থাৎ কন্টেন্টে ধরুন আপনি লিখতেছেন যে আইফোন, আপনি কেউ লিখে সার্চ দিল যে আইফোন প্রাইস ইন বিডি, এখন আপনি আপনার কন্টেন্টটায় কি শিরোনাম দিচ্ছেন যে আইফোন প্রাইস আন্ডার 5,000 টাকা, তো এটা কখনোই তো সম্ভব না। সো মানুষ যখন ওই ইয়াটা ক্লিক করে ঢুকবে, অবশ্যই সে একটি ভুল কন্টেন্ট পাবে, সে অবশ্যই বের হয়ে আসবে। সো গুগলের কাছে আপনার ওয়েবসাইটটা প্লান্টি খেতে পারে। এর কারণে কখনোই আপনি ক্লিক বেল থাম্বনেল ইউজ করবেন না। আর গুগল যদি এটা বুঝতে পারে, অবশ্যই আপনার ওয়েবসাইটকে অবশ্যই প্লান্টি দিয়ে দেবে। এরপর হচ্ছে কন্টেন্ট প্লাগারাইজড করা যাবে না। আমরা তো আলোচনা করলাম প্লাগারিজম কেন ক্ষতিকর। গুগল কপিকৃত কন্টেন্ট শনাক্ত করতে পারে এবং সাইটের র্যাঙ্কিং কমিয়ে দেয়। অবশ্য আপনার কন্টেন্ট যখন গুগলে র্যাঙ্ক করবেন, অর্থাৎ গুগল তো জানবে আপনার কার ওয়েবসাইটে কোন ধরনের কন্টেন্ট লেখা আছে, অবশ্যই গুগলের কাছে সেই ইয়াটা আছে। অবশ্যই আপনার কন্টেন্টটা প্লাগারাইজ কন্টেন্ট হওয়া যাবে না। এরপর আমরা দেখবো হচ্ছে প্লাগারিজম এড়িয়ে চলার কৌশল আমরা জানবো। এরপর আমরা দেখবো পরবর্তীতে ধাপে, অর্থাৎ এই কন্টেন্ট পার্টের তৃতীয় ধাপে হয়তো আপনারা শিখতে পারবেন যে প্লাগারাইজ কন্টেন্ট কিভাবে আপনারা নির্মূল করবেন। প্লাগারিজম যদি ধরাও পড়ে, ধরুন আপনার ওয়েবসাইটে 70 থেকে 30% ইউনিক কন্টেন্ট এবং 30% প্লাগারাইজ কন্টেন্ট, অর্থাৎ 30% আপনি ইউজ করছেন হচ্ছে আপনার কম্পিটিটরের কন্টেন্ট, অথবা যেভাবেই হোক আপনি ডুপ্লিকেট কন্টেন্ট আপনি পাবলিশ করছেন 30%। সো ওই 30% কে কিভাবে নির্মূল করা যায়, প্লাগারাইজড ফ্রি করা যায়, সেগুলো আমরা দেখবো। তারপর হচ্ছে কন্টেন্টে অবশ্যই ইউনিকনেসটা থাকতে হবে। আমি আগেই বললাম যে কন্টেন্টে প্লাগারাইজড কন্টেন্ট থাকা যাবে না, অর্থাৎ আপনার কন্টেন্টটা অবশ্যই ইউনিক টাইপের হতে হবে। এরপর হচ্ছে হিউম্যান ফ্রেন্ডলি। আমরা আগে আলোচনা করছি হিউম্যান ফ্রেন্ডলি কি। হিউম্যান ফ্রেন্ডলি হচ্ছে মানুষ পড়তে পারে এবং ইউজার রিলেটেড হতে হবে। রিডেবিলিটি হচ্ছে আপনার কন্টেন্টটা অবশ্যই সিম্পল ওয়ার্ডের হতে হবে। হ্যাঁ, আপনি যদি আইএলটিএস এর কোনো হচ্ছে ওয়ার্ড ইউজ করেন, অথবা মানুষ পড়তেই পারতেছে না এরকম কোনো কিছু কন্টেন্ট ইউজ করেন, তখন মানুষের কাছে ভ্যালু ক্রিয়েট হবে না। যখন ধরুন 1000 মানুষ একটা কন্টেন্ট লিখে সার্চ দেয়, তো আপনার 1000 মানুষের ধরুন 500 জনের কাছে ওই কন্টেন্টটা শো হচ্ছে। 500 জন কি করছে, ওয়েবসাইটে ক্লিক করছে। তো ক্লিক করার পরে ওই কন্টেন্টটা ভালো পেল না, অর্থাৎ রিডেবিলিটি কম, আপনার কন্টেন্টটা পড়তে পারলো না। সে কি করবে, তাৎক্ষণিক আপনার ওয়েবসাইট থেকে লিভ নিয়ে দেবে। সো এর মাধ্যমে গুগলের কাছে আপনার একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে। সো আমরা অবশ্যই রিডেবিলিটি খেয়াল রাখবো, যে আমার কন্টেন্টটা যেন সিম্পল সেন্টেন্স রিলেটেড হয়। এরপর হচ্ছে প্রুফ রিডিং। আমরা কন্টেন্টটা তৈরি করার পরে আমরা পুনরায় কন্টেন্টটা দেখে নেব। এরপর হচ্ছে ভুল বানান বা বাক্য গঠন সঠিক করতে হবে আমাদের। আমরা কখনোই ভুল বানান অথবা বাক্য গঠন ঠিক রেখে আমরা অবশ্যই কন্টেন্ট লিখবো। আমরা কখনো ভুল বানান ইউজ করবো না। তারপর হচ্ছে গ্রামাটিক্যাল চেক। আমাদের গ্রামাটিক্যাল চেক দিতে হবে একটা ওয়েবসাইটে। আপনার সব থেকে গুরুত্বপূর্ণ 3টা দিক এখন চ্যাটজিপিটি আসার পরে থেকে এগুলা বেশি বাড়ছে। গুগল এগুলাকে খুব সিরিয়াসলি ভাবে ট্যাকেল করতেছে, যে আপনার ওয়েবসাইটের কন্টেন্টটা অবশ্যই ইউনিক হতে হবে, প্লাগারাইজড ফ্রি কন্টেন্ট হতে হবে, আপনার কন্টেন্টে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ইরর থাকা যাবে না, এবং হিউম্যান ফ্রেন্ডলি হতে হবে, অর্থাৎ হিউম্যান যেন পড়তে পারে, রিডেবিলিটি ঠিক থাকতে হবে, এবং এআই ফ্রি কন্টেন্ট লিখতে হবে। এগুলা
এগুলো হচ্ছে গুগলের র্যাঙ্কিং করার মূল ধাপ। এখন উপসংহার, আমরা কন্টেন্ট কেমন হবে, কন্টেন্টে কি কি থাকা যাবে না, এবং কন্টেন্ট কেমন হওয়া উচিত এবং গুগলের র্যাঙ্কিং এর জন্য কন্টেন্ট কেমন হওয়া উচিত সেগুলো আমরা জানলাম। এবং আমরা সামারাইজ করি, একটি কন্টেন্ট ভালো হতে হলে ইউনিকনেস অর্থাৎ প্লাগারিজম ফ্রি এবং প্লাগারিজম ফ্রি, পাঠযোগ্য এবং তথ্য সমৃদ্ধ কন্টেন্ট দিতে হবে। এগুলো আবার বললাম, প্লাগারিজম ফ্রি, গ্রামারের ভুল এবং অতিরিক্ত বিজ্ঞাপন আমরা এড়িয়ে চলবো। তারপর হিউম্যান ফ্রেন্ডলি কন্টেন্ট তৈরি করতে হবে। সো আমরা জেনে নিলাম এই ক্লাসে আমরা জেনে নিলাম যে একটি পারফেক্ট কন্টেন্ট কিভাবে লিখতে, একটি পারফেক্ট কন্টেন্টে কি কি থাকে এবং কি কি থাকে না, কন্টেন্টে আমরা কি কি দেব এবং কি কি ইউজ করব না, আমরা এটা দেখে নিলাম। এর পরবর্তী ক্লাসে আমরা দেখবো যে একটা কন্টেন্ট লেখা থেকে শুরু করে আমরা দেখবো কন্টেন্ট কিভাবে হিউম্যান ফ্রেন্ডলি করে, কন্টেন্টে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক থাকলে কিভাবে সেটা নির্মূল করে, তারপর কন্টেন্টে কোনো ভুল থাকলে সেই গ্রামাটিক্যাল এরর কিভাবে সলভ সেটা তো আমরা দেখবো, কন্টেন্ট কিভাবে হিউম্যানাইজ করে সেগুলো আমরা দেখবো, কন্টেন্ট কিভাবে পাবলিশ করে, একটা ওয়েবসাইটে কিভাবে পাবলিশ করে সেগুলো আমরা দেখবো। তো আজকের মতো এখানেই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।